আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ কৃষি ব্লগগুলিতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটি কৃষির জন্য। অবশ্যই দেখতে পাচ্ছেন আমার মরিচ ক্ষেত। এটি একটি ইন্ডিয়ান জাত, হাইব্রিড জাত। অনেক দিন হয়ে যায় আমার এই জমিটার মধ্যে আমি কীটনাশক এবং ছত্রাকনাশক এবং ভিটামিন স্প্রে করি না। সে কারণে এই জমিটার কী অবস্থা একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এই মরিচ গাছগুলোর অবস্থা কিন্তু একদমই বেহাল, কারণ মরিচ গাছের পাতাগুলো একদমই ছোটো হয়ে গেছে এবং থুবড়ে চলে আসছে। কারণ প্রায় 2.5 মাস যাবৎ আমি এই ক্ষেত্রে কোনো কীটনাশক এবং ভিটামিন স্প্রে করি না। যেহেতু এবছর অনেকটাই খরা হয়েছে, রোদের তাপমাত্রার কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছিলো। তাই বেশ কিছুদিন যাবৎ আবার বৃষ্টির কারণে গাছগুলো একটু সুন্দর দেখা যাচ্ছে বিদায় আজ আমি কি ভিটামিন এবং ছত্রাকনাশক কিছুর জন্য স্প্রে করুন সেটা আপনাদের বলি। দেখতে পাচ্ছেন আমার এই মরিচ গাছগুলো অফুরন্তভাবে মরিচ আসছে। এই মরিচগুলো যেন দ্রুত বড় হয় এবং যেন এই মরিচগুলো যেন আপনার মরে না যায় এবং ঝরে না পড়ে যায়, সেই কারণে আমি কি ছত্রাকনাশক এবং ভিটামিন একসাথে মিলিয়ে আমি স্প্রে করি সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এখন আমি ফার্স্ট 3 মগ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার ছত্রাকনাশক এবং ভিটামিনটি একসাথে আগে মিশিয়ে নিব। তার পরবর্তীতে আমি 3 ভাগে ভাগ করে আমার এই 22% জমির মধ্যে 3 ড্রাম পরিমাণ পানি স্প্রে করব। আমি ফার্স্ট নিয়ে নিলাম অ্যান্টাকল 70WP। এটি একটি পপিনেপ গ্রুপের ছত্রাকনাশক। এখানে আমি নিয়ে নিলাম 100 গ্রাম। পরবর্তীতে আমি নিয়ে নিচ্ছি ম্যানসার 75WP। এটি একটি ম্যানকোজিব এবং কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক একসাথে মিক্স করা। এখানে আমি 100 গ্রাম ম্যানসার নিয়ে নিলাম। পরবর্তীতে আমি এখন নিব লিটোসিন। লিটোসিনটি আমি নিব 50 ml। 3 ড্রাম পানি স্প্রে করার জন্য লিটোসিন নিয়ে নিলাম আমি 50 ml। 60 লিটার পানি আজ আমি আমার মরিচ খেতে স্প্রে করব। এটাকে এখন আমি ভালো মতন মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর এখান থেকে 1 মগ পরিমাণ ভিটামিন এবং ছত্রাকনাশকটি আমার ড্রামে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে আমি 20 লিটার পানি আমার ড্রামে নিয়ে নিব। যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা খান সাহেবের কৃষিঘর ফেসবুক পেজটি এখনও ফলো দিয়ে না রাখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করবেন, কারণ একটি ভিডিও বানাইতে অনেকটাই পরিশ্রম হয় এবং আমরা এই ভিডিওগুলো বানাই আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য একটু সহজ হয়। সে কারণে সবসময় প্র্যাকটিক্যালভাবে দেখানোর জন্য চেষ্টা করি। দেখেন এখন আমি কিভাবে আমার মরিচ গাছগুলো ভিজিয়ে স্প্রে করি। এই মরিচ গাছগুলো সম্পূর্ণভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। যারা আমার মতন এই ছত্রাকনাশকটি এবং ভিটামিনটি একসাথে মিক্স করে আপনারা স্প্রে করবেন তারা অবশ্যই আমার মতন গাছগুলো ভিজিয়ে স্প্রে করবেন। এতটা সময় নিয়ে যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য রইল অনুরোধ। আসসালামু আলাইকুম।